জ্যাকসন নির্বাচনে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী রায়ান বিন আমিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। রায়ান, জানাবেন যে আপনি এখন এই মুহূর্তে কোথায় আছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? রাজৌরি, আমি এখন বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন রেজিস্ট্রার ভবন আছে সেই রেজিস্ট্রার ভবনের সামনে আছি। এখানে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়। কালকে সন্ধ্যার পর থেকে আসলে এখানে ভোট বিভিন্ন হল থেকে যে ভোটের বাক্সগুলো এসেছে এবং এখানে এখানে সিনেট হলে গণনার কাজ চলছে। এখন পর্যন্ত সবশেষ যে তথ্য তাতে 11টি হলের ভোট গণনা শেষ হয়েছে, 12 নম্বর হল চলছে। অর্থাৎ সবশেষ হলটি ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, অর্থাৎ সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভোট শেষ হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে মোট 21টি হল আছে, আর এখনো পর্যন্ত 10টি হলের ভোট গণনার কাজ বাকি আছে। এরপরে আসলে কেন্দ্রীয় কমিটির ভোট গণনার কাজ শুরু হবে। কেন্দ্রীয়তে অনেক হলে হচ্ছে একক প্রার্থী ছিলেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছেন। এর পাশাপাশি দুটি হলে কিন্তু ভোট হয়নি। তো সব মিলে তাতে মানে বেশ ভালো সময় লাগছে। আর কেন্দ্রীয়তে প্রত্যেকটায় একাধিক প্রতিদ্বন্দ্বী আছেন এবং সেখানে প্রার্থী সংখ্যাও বেশি। তো সব মিলে ধারণা করা হচ্ছে যে আসলে বিকেল বা সন্ধ্যা হয়ে যেতে পারে পুরোপুরি এই যে ভোটের যে ফলাফল সে ফলাফল প্রকাশ করতে। নির্বাচন কমিশনও আমাদেরকে সেই তথ্য জানাচ্ছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু গতকালকে রাতের পর থেকে এখনো পর্যন্ত বাইরে সাংবাদিকদের সাথে কোনো প্রকার কথা বলেনি। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, বিভিন্ন ছাত্র সংগঠন যে অভিযোগ করছে, বিশেষ করে কালকেরা মধ্যরাতে বাকশায় যে অভিযোগ করছে তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং তাদের যে সমন্বয়হীনতার কারণে নির্বাচন নিয়ে এরকম নানা অভিযোগ করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে খোলাসা করেনি। আমরা বেশ কয়েকজন নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং একজন উপাচার্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তারা এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছে না। তারা বলছে তাদের এখন প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করা। এর বাইরে তারা এখন আর কোনো কিছু চিন্তা করছে না। আর আরেকটা তথ্য জানিয়ে রাখি যে যেটা অসমর্থিত একটা জায়গা থেকে আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ে গতকালকে একটি ছাত্রদল যখন রাতে মিছিল করলো, মিছিল করার পর একটা উত্তেজনক পরিস্থিতি সৃষ্টি হয়। পাশাপাশি বাম সংগঠনগুলো যখন নির্বাচন বর্জন করার পর বিশ্ববিদ্যালয়ের চারপাশে অর্থাৎ জামাত শিবির সমর্থিত যারা আছেন আশপাশের এলাকার, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নেন এবং তারা সেখানে অবস্থান, এবং এটা একটা প্রশ্ন তৈরি করে যে আসলে এইরকম সময়ে কেন বহিরাগত যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের চাপে অবস্থান নিচ্ছে। এটা একটা আইন শৃঙ্খলার সংখ্যা হিসেবে দেখা দেয়। যদিও পরবর্তীতে মধ্যরাতের পর তারা সেখান থেকে চলে গেছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো গেটে আর কোনো নাই। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, জ্যাকসন নির্বাচনে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।